হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করব এবং যদি আমাদের ভোটার কার্ড হারা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তো আমাদের আগের ভোটার কার্ড কিন্তু কাগজের এইরকম ল্যামিনেশন করা ছিল, জলে লাগলে নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আমরা আজকে নতুন যে ভোটার কার্ড, পিভিসি ভোটার কার্ডের মতো যে কিউআর কোড দেওয়া যে কার্ডগুলো, এগুলো যদি আমরা ডাউনলোড করতে চাই, তাহলে আমরা কিভাবে ডাউনলোড করব বা মোবাইল নম্বর কিভাবে লিঙ্ক করব। তো সবার প্রথমে আমি একটা ভোটার কার্ড ডাউনলোড করার জন্য দেখছি। তো এখানে আমরা ভোটার কার্ড ডাউনলোড অপশানে যাওয়ার পর এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিচ্ছি। আর ভোটার কার্ডের নম্বরটা দেওয়ার পর কোন স্টেট থেকে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এবারে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করলে এই যে চন্দ্রকান্ত দাস, তো এই ব্যক্তির ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর বা ইমেল আইডি কোনোটাই লিঙ্ক নেই। তাহলে এটা যদি আমরা এখন ডাউনলোড করতে যাই, সেটা সম্ভব নয়। তো এটার সঙ্গে আগে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে প্রথমে। এই ওয়েবসাইটে কিন্তু আমাদের একটা প্রথমে আইডি তৈরি করে রাখতে হবে। তো সাইন আপ অপশানে প্রথমে আমাদের ক্লিক করতে হবে আইডি করার জন্য। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। এরপর ইমেল আইডি যদি থাকে বা অপশনাল নাও দিতে পারো। এরপর আমাদের এই মোবাইল নম্বর দেওয়ার পর নিচে যে ক্যাপচাটা রয়েছে, এই ক্যাপচাটা দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে নাম চাইবে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম এটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম সেখানে ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে দেওয়ার পর এই যে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আবার আমরা ব্যাকে আসবো লগইন করার জন্য। তো ব্যাকে আসার পর আমরা এখানে এই লগইন অপশানে ক্লিক করব। এরপর যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম সেই মোবাইল নম্বরটা দেওয়ার পর ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবো। এরপর আমাদের ওই মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা লেখার পর ভেরিফাই অ্যান্ড লগইন অপশানে ক্লিক করে দেবো। ভেরিফাই অ্যান্ড লগইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এই পেজ আসবে। এবার এখান থেকে আমরা ৮ নম্বর ফর্ম যেটা রয়েছে এখানে ক্লিক করব। আদার্স এখানে ক্লিক করার পর যে ভোটার কার্ডটাতে আমরা ফোন নম্বর লিঙ্ক করতে চাইছি সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবো। ভোটার কার্ডের নম্বরটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে ওই ব্যক্তির নাম শো হবে। যদি ঠিক থাকে তাহলে ওকে অপশানে ক্লিক করব। এরপর ২ অপশানে ক্লিক করার পরে আমরা আবার ওকে অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে নেক্সট দুটো ক্লিক করার পর এখানে এই যে মোবাইল নম্বর আপডেট রয়েছে, এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দিতে হবে। কেবলমাত্র মোবাইল নম্বরটাই বসাতে হবে। এখান থেকে যদি আমরা আদার্স অন্য কিছু কারেকশন করতে চাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কার্ডটা ডাউনলোড করতে পারবো না। কেবলমাত্র মোবাইল নম্বরটা যদি লিঙ্ক করি তাহলে আমরা সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে এবং আমরা সেটা সঙ্গে সঙ্গেই ডাউনলোড করতে পারবো। এখান থেকে যদি আমরা এখন ছবি আপডেট করতে চাই তাহলে ছবিতে যদি ক্লিক করার পর ছবি আপডেট করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কার্ডটা ডাউনলোড করতে পারবো না। ওটা কিছুদিন সময় লাগবে, তারপরে গিয়ে আমরা ওটা ডাউনলোড করতে পারবো। তাহলে যদি আমরা পিভিসি কার্ড অনলাইনে ঘরে চাই তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই ছবিটা আপডেট করে দিতে, তাহলে কিন্তু রিসেন্ট ছবি চলে আসবে এবং পিভিসি কার্ডটাও বাড়িতে চলে আসবে। মোবাইলের মাধ্যমে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে প্লেস যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করতেছি সেখানে গ্রামের নামটা লিখে দিলেই হবে। তো সেই গ্রামের নামটা লেখার পর আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে ক্যাপচাটা রয়েছে এটা এখানে আমাদের দেখে দেখে লিখে দিতে হবে। এরপর সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওই ফোনে ওটিপি যাবে। ওটিপিটা আমাদের এখানে ওটিপির ঘরে লিখে দিতে হবে। ওটিপিটা লেখার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট, তো এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের কাছে পুরো ফর্মটা খুলে যাবে, ওই ব্যক্তির আমরা কি ফিল আপ করলাম। তো এরপর আমাদের সাবমিট অপশানে ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। তো এবার আমরা যাই দেখি ডাউনলোড করার জন্য যে ফোন নাম্বারটা লিঙ্ক হলো কিনা। তো আমরা আবার ব্যাকে এসে এখানে ইপিক ডাউনলোড এই অপশানে ক্লিক করার পর আমরা আবার ওই ভোটার কার্ডের নম্বরটা দেবো। ভোটার কার্ডের নম্বরটা দেওয়ার পরে একইভাবে আমরা স্টেটটা সিলেক্ট করে নেব কোন স্টেট থেকে। তো সেই স্টেটটা সিলেক্ট করার জন্য এই যে নিচে যে অপশানটা রয়েছে সিলেক্ট স্টেট, এখানে ক্লিক করার পর আমরা সিলেক্ট করে নেব। এরপর সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাবো সেই চন্দ্রকান্ত দাস ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা ওটিপি দিয়ে এই কার্ডটা ডাউনলোড করতে পারবো।